বুধবার 21 তারিখ সারা বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে এবং ঝড়ো হাওয়া কেমন থাকবে এবং দক্ষিণবঙ্গ এবং পূর্ব ও উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া এবং পূর্ব ও পশ্চিমবঙ্গেও কিন্তু আবহাওয়া কেরম থাকবে আমি দেখাই দেবো এবং উত্তরবঙ্গে এবং ভারতের কলকাতা শহর এবং সিলেট শিলচর এবং বাংলাদেশের প্রতিটি জেলায় কেমন থাকবে আবহাওয়া আমি আজকের এই ভিডিওতে লাইভ দেখাই দেবো। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। বুধবার 21 তারিখ আমি যদি সকালের দিকে যাই এবং ঝড়ো হাওয়া এবং বজ্র বৃষ্টির কেমন থাকবে আমি যদি এখন বজ্র ও বৃষ্টি মোডে যাই তো আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে অধিক পরিমাণে কিন্তু ভোরের দিকে বজ্র বৃষ্টি হবে। তো ভোরের দিকে বৃষ্টি হবে কোথায় কোথায় আমি দেখাই দিচ্ছি। মৌলভীবাজারে কিন্তু বৃষ্টি রয়েছে এবং কামালগঞ্জ এবং সিলেটের দিকে সিলেট শিলচরের দিকে কিন্তু বৃষ্টি রয়েছে। কিশোরগঞ্জ বানানগঞ্জ এই দিকটায় কিন্তু বৃষ্টি রয়েছে এবং ফানারবাগে কিন্তু বিশাল আকারের বৃষ্টি রয়েছে এবং ভারতের কিন্তু শিলচরের দিকে বৃষ্টি রয়েছে। শিলচর এবং জাকিগঞ্জের এই দিকটায় বৃষ্টি রয়েছে। হাজিকুন্ডিতে বৃষ্টি রয়েছে এবং বাংলাদেশের সিলেট সারখাই সাতরাক বাজার এই দিকটায় বৃষ্টি রয়েছে এবং নেত্রকোনা এবং পোলপুর ময়মনসিংহ ত্রিশাল এই দিকটায় বৃষ্টি রয়েছে এবং জামালপুর পহলপুরের দিকে বৃষ্টি রয়েছে এবং বৃষ্টি রয়েছে নালতাবাড়িয়াতে বৃষ্টি রয়েছে এবং বৃষ্টি রয়েছে শিবগঞ্জের দিকে কিন্তু বৃষ্টি রয়েছে ভোরের দিকে এদিকটায় কিন্তু বিশাল আকারের বৃষ্টি রয়েছে। তো তার পরবর্তী সময় বৃষ্টি কিন্তু রংপুরের সাইডেও বিশাল আকারের বৃষ্টি রয়েছে এবং ভারতের কিন্তু গানানপুরে এই দিকটায় বৃষ্টি রয়েছে এবং বাংলাদেশের পঞ্চবিবির দিকে এবং শিবগঞ্জ এই দিকটাও কিন্তু বৃষ্টি রয়েছে। পিরোজগঞ্জের দিকে রংপুর এবং সৈয়দপুর এই দিকটায় বৃষ্টি রয়েছে। দিনাজপুরের দিকেও কিন্তু অধিক পরিমাণের বৃষ্টি রয়েছে। তো তার পরবর্তী সময় বৃষ্টিটি কোথায় যাচ্ছে আমরা দেখে নেই। পরবর্তী সময় যদি যায় তো অধিক পরিমাণের বৃষ্টি কিন্তু রয়েছে আপনাদের বগুড়ার এই দিকে এবং বগুড়া আটমাং দিঘি এই দিকটায় বৃষ্টি রয়েছে এবং নান্দা গ্রামে বৃষ্টি রয়েছে এবং জামালপুরেও কিন্তু বৃষ্টি রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং নালতাবাড়িয়ার দিকেও কিন্তু বৃষ্টি রয়েছে। শিবগঞ্জে এদিকে কিন্তু অধিক পরিমাণে বৃষ্টি 8টার দিকে আসতে চলেছে। তার পরবর্তী সময় মেঘটি কেটে যাবে সেই দিক থেকে এবং সিলেট শিলচরের দিকে বৃষ্টিটি রয়েছে। তার পরবর্তী সময়ে 2টার দিকে যদি যাই তাহলে কলকাতার দিকে হালকা মাঝারি মেঘ ঢুকবে এবং এখানে ঝিরি ঝিরি বৃষ্টি পড়বে। এখানে মেঘ দেখা যাবে কিন্তু অধিক পরিমাণে কিন্তু বৃষ্টি নেই এবং চন্দননগরে একই কাহিনী এবং শান্তিপুরের দিকেও একই কাহিনী এবং বানগাঁও এই দিকটা একটু বৃষ্টি রয়েছে। তো যশোরে নারকেল এবং এই নড়াইল গোপান্থিপুর এই দিকটায় কিন্তু বৃষ্টি রয়েছে। আভানগরেও বৃষ্টি রয়েছে আভানগরে বৃষ্টি রয়েছে এবং খুলনা সাতক্ষীরা মাগুরা এই দিকটা হালকা মাঝারি বৃষ্টি রয়েছে দক্ষিণের দিকে। তার পরবর্তী সময় 2টার দিকে মেঘটি বাঁধবে। তার পরবর্তী সময় কিন্তু মেঘটি বেশি থাকবে না, রাজশাহীর দিকে ধীরে ধীরে বৃষ্টি রইবে। তার পরবর্তী সময় এইরকমই থাকবে। তার পরবর্তী সময় আর কোথাও দেখতে পাচ্ছি যে বৃষ্টি নেই। তো সেই দিনকে লক্ষ্য করে আমরা যদি যাই বৃষ্টির পরিমাণে, তো বৃষ্টির পরিমাণে গেলে লাস্ট 12 ঘন্টায় যদি যাই 21 তারিখ বুধবারে যদি যাই তো দেখতে পাচ্ছেন যে ঢাকার দিকে এবং রাজশাহীর দিকে বৃষ্টি নেই। তো বৃষ্টি আসলে ফরিদগঞ্জ মাদারীপুর মতিরহাট এদিকে হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে নাও হতে পারে কিন্তু 21 তারিখে লক্ষ্য এবং ফটিকছড়ি চট্টগ্রাম চিটাগাং এই দিকটায় কিন্তু বৃষ্টি নেই। বৃষ্টি শুধু রয়েছে পুরো লাখাই এবং কিশোরগঞ্জ মৌলভীবাজার সিলেট এই দিকটায় লক্ষ্য করে মাদান ময়মনসিংহ বগুড়া এই দিকটায় কিন্তু বিশাল আকারের বৃষ্টি রয়েছে এবং শিলিগুড়িতেও ভারতের কিন্তু বৃষ্টি নেই। তো ভারতের জেলায় কিছু কিছু জেলায় বৃষ্টি রয়েছে, তা বাদে কোথাও কিন্তু বৃষ্টি তেমনটা নেই। তো সেই দিনকে লক্ষ্য করে কিন্তু বাংলাদেশের কয়েকটি জেলায় প্রায় জেলায় কিন্তু বৃষ্টি রয়েছে। তো এবারে আমি তাপমাত্রাটা দেখে নেব যে তাপমাত্রা আসলে সেদিনকে লক্ষ্য করে কেমন তাপমাত্রা পড়বে। 21 তারিখ যদি আমি চলে যাই 2টার দিকে তো তাহলে আমি দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু চিটাগাং এবং মহেশখালীর দিকে 29 ডিগ্রি, কলাপাড়া 31 ডিগ্রি, হলদাবাড়িয়াতে কিন্তু 32 ডিগ্রি, কলকাতা 35 ডিগ্রি এবং মেহেরপুরে 34 ডিগ্রি, খুলনাতে 31 ডিগ্রি, বরিশাল 30 ডিগ্রি, কুমিল্লা 29, ঢাকা 30, কালাই 30, মালদা এখানে কিন্তু 31 ডিগ্রি এবং রংপুরে 30 ডিগ্রি, শিলিগুড়ি 29। তাপমাত্রা একটু কমই পড়বে, তার মানে বেশি আকারে কিন্তু তাপমাত্রা
তাপমাত্রা সেদিনকে লক্ষ্য করে নেই। তো অবশ্যই এরকম আমাদের ভিডিওগুলো যদি দেখতে ভালো লাগে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।